নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি মা দশমহাবিদ্যার কাছে, বাবা ভোলানাথের কাছে এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কাছে। হে প্রভু, সবার মঙ্গল করো, সবার ভালো করো, এই কামনা নিয়েই যেন আমি শেষ জীবনটাও এমভাবে অতিবাহিত করতে পারি। তাই সেই সকালবেলা ওই মন্ত্রটা কোনো দেবালয়ে বা মনে মনে দাঁড়িয়ে পূর্ব দিক মুখ করে বলুন, পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্যরেকাক্ষ সর্ব পাপ হরে হরি। এই শুরু হলো, বা রাত্রে শুতে যাওয়ার সময় বলবেন, তাহলেও হবে। এবারে শুরু করছি দিনের পরিচিতি। আপনারা জানেন যে আজ পয়লা শ্রাবণ 1431, ইংরাজির 17 জুলাই 2024। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আপনাদের অবগতির জন্য জানাই, আজ তিথি হচ্ছে একাদশী এবং থাকবে সন্ধ্যে 6টা 12 মিনিট পর্যন্ত। সাথে সাথে পালন হচ্ছে আজকে মহরম। আমাদের মুসলিম মা ভাই বোনেদের জন্য এই উৎসব একটা আলাদা মাধুর্য নিয়ে আসে। আমরা এই সমাজের সবাইকে নিয়ে বাঁচি, সবাইয়ের সাথে সবাইকে মিলিয়ে রাখি। উৎসবই আমাদের মূল কাঠামো। আপনি যদি শ্রীকৃষ্ণ উপাখ্যানটা পড়েন বা শ্রীকৃষ্ণ লীলা, তাতে ভগবান এক জায়গায় বলছেন যে উৎসবে সব ক্লেশ দূর হয়, সব দুঃখ দূর হয়, গরিমা আসে, মনে আনন্দ আসে। তাই উৎসব পালন করা একান্ত দরকার। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার ভাটা হচ্ছে সকাল 6টা 32 মিনিট জোয়ার আসবে এবং সন্ধ্যে 6টা 37 মিনিট এই গঙ্গায় জোয়ার আসবে। আর ভাটা হচ্ছে বেলা 11টা 12 মিনিট এবং রাত্রি 11টা 17 মিনিট। তাহলে আমাদের কী হলো, গঙ্গায় জোয়ার ভাটা সব কিছু দিলাম। এবারে দিচ্ছি শুভকর্ম। শুভকর্ম আজ নেই। এবারে আপনাদের দিনের স্মৃতিচারণে বলেই দিচ্ছি, আজকে মহরম। মুসলিম সম্প্রদায়ের লোকেরা আজকে উৎসব পালন করছেন। সাথে সাথে আজকে যে একাদশী, সে একাদশীকে আমরা বলি শ্রী শ্রী হরিশায়নী একাদশী। আবার বলছি, শ্রী শ্রী হরিশায়নী একাদশী। এই একাদশী স্বামী স্ত্রী মিলে যদি পালন করা হয় তাহলে অনেক জন্মের পুণ্যতা লাভ করে। আবার সেই কালকের ওই কথাটা, পাপ পুণ্য। পুণ্য হচ্ছে যেটা মনে স্বার্থ। ধরুন আপনি একাদশী করলেন স্বামী স্ত্রী মিলে, কিন্তু মনে আজকে এটা খেতে পারলাম না, আজ একাদশীরা পড়ে গেল, এটাই তো আপনার তৃপ্ততা এলো না, আক্ষেপ রয়ে গেল। যদি আপনি এই একাদশীটা পালন করবেন, বাবা কী সুন্দরভাবে আমরা পালন করলাম না, আজকের দিনটা সত্যি দারুণভাবে হয়েছে, এটা হচ্ছে আপনার পূর্ণতা। শ্রী শ্রী হরিশায়নী একাদশী, গোস্বামী মতে আমাদের একাদশী আজকেই উৎসব পালন হচ্ছে সব জায়গায় এবং লেগেছে গতকাল থেকে। এবং আজকে সন্ধ্যে 6টা 12 মিনিট অবধি এই শ্রী শ্রী হরিশায়নী একাদশী। একাদশীর দিন কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয় সেটাও আমি এর আগে অনেক এপিসোডে বলে দিয়েছিলাম। তথাপি যদি আপনারা আবার প্রশ্ন রাখেন তাহলে আমি আবার বলে দেব। এবারে বলি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে আগামী রবিবার 21শে জুলাই গুরু পূর্ণিমা।
এই গুরু পূর্ণিমাতে দেখুন সবচেয়ে বড় গুরু হচ্ছে মা বাবা, তাদের প্রণাম করুন, মা বাবার চরণ স্মরণ করুন। আর যদি আপনি দীক্ষিত হন তাহলে তো আপনার গুরু আছেনই, সে যেই হোক। ধরুন আপনি পৈতে নিয়েছেন, উপনয়ন হয়েছে, উপনয়নে একজন দীক্ষাগুরু থাকে, আপনি দীক্ষা নিয়েছেন দেহশুদ্ধি করার জন্য, মন্ত্র নিয়েছেন রামকৃষ্ণ মঠ থেকে হোক বা যার কাছ থেকে হোক, তিনি আপনার গুরু। তাই সেদিনকে বলতে হবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। আমার এই এপিসোডটাকে দেখতে হলে এবং আমার জ্যোতিষ শিক্ষার আসরটায় আপনার জানতে হলে, প্রত্যেকটা ইনফরমেশান নোটিফিকেশান পেতে গেলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাই আর দেরি না করে ছোট্ট করে সাবস্ক্রাইব বেল বাটনটা টিপে দিন, যাতে আপনার সাবস্ক্রাইব হয় এবং আমার প্রত্যেকটা এপিসোড আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে শুরু করছি 12টি রাশি নিয়ে। আজ সকালে কী লেখা আছে কপালে, সংক্ষিপ্ত রাশিফল। আমরা রাশিমালাটাকে সাজিয়েছি এরকমভাবে: মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন, এভাবে আমরা সাজিয়েছি। এবারে আপনাদের কেমন লাগবে আপনারা নিশ্চয়ই জানাবেন। আর হ্যাঁ, জ্যোতিষশিক্ষা আসলে যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি সেই প্রশ্নগুলো খুব মানে মন দিয়ে শুনে উত্তর দিন এবং উত্তর কমেন্টস বক্সে লিখবেন। লিখে অতি অবশ্যই নাম এবং কোথা থেকে বলছেন জায়গার নাম অতি অবশ্যই জানাবেন। তাহলে এবারে শুরু করি 12টি রাশি নিয়ে। আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে। প্রথম রাশি মেষ। মেষ রাশি যাতে বলবো যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন আজকে তাদের খুবই লাভ। অনেকে আছেন এই যে শিপ টিপ করেছেন, এগুলো আমি বলছি ব্যাংকের মাধ্যমে বা অনেক জায়গায় আছে মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেন তাদের পক্ষে, অর্থাৎ যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের পক্ষে আজকের দিনটা শুভ। এবারে আসছি বৃষ রাশির জাতক বলবো একটাই কথা, এবারে আসছি বৃষ রাশির জাতক আজকে রত্ন ধারণের সুফল পাবেন। অর্থাৎ জ্যোতিষ আপনাকে যে রত্নটা ধারণ করতে বলেছেন সেটা যদি আপনি ধারণ করেন তাহলে আজকে আপনার সুফল, রত্ন ধারণের সুফল পাবেনই পাবেন। অর্থাৎ গ্রহরত্নের প্রতিকার, অর্থাৎ আপনার গ্রহের প্রতিকারে আপনি সুফল পাবেন। মিথুন রাশির জাতকদেরকে বলবো আজকে কিন্তু চিকিৎসায় গণ্ডগোল হতে পারে। আপনি অতি অবশ্যই একটা নয়, দুটো নয়, 3টে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা শুরু করুন। তাতে একটু সময় লাগুক, কিন্তু চিকিৎসায় যাতে বিভ্রাট না হয়, চিকিৎসায় যাতে গণ্ডগোল না হয়, চিকিৎসা যাতে ভুল পথে চালিত না হয়, সেইটার দিকে আপনাকে অতি অবশ্যই নজর রাখতে হবে। এরপর আসবো কর্কট সিংহ কন্যা। কর্কট রাশির জাতক আজকে প্রাপ্তিযোগ আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা শুভ, ভালো দিন, কিছু পেতে পারেন। দেখুন কোনো পুরনো পাওনা থাকলে আজ সেটা পেতে পারেন। সিংহ রাশির জাতকদেরকে বলবো যে দেখুন সাবধানে চলুন, ব্যয় করবেন খুব সাবধানে, কারণ আজকে ঋণগ্রস্ত হবার সম্ভাবনা উজ্জ্বল। কন্যা রাশির জাতকদের আজকে কিন্তু অর্থ আয় বৃদ্ধি, অর্থ সঞ্চয় বৃদ্ধি এবং এক কথায় বলতে গেলে দিনটা শুভ। এরপর আসবো তুলা বৃশ্চিক ধনু। তুলা রাশি যাতে আজকে কাউকে বিশ্বাস করে হয়তো বিশ্বাস ভঙ্গ হতে পারে, তাই একটু সাবধানে চলুন যাতে এরকম কোনো ঘটনার দ্বারা ক্ষতি না হয়। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে শরীরটা কিন্তু সাথ দেবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু শরীর সম্বন্ধে সাবধান। ধনু রাশির জাতকদের বলবো প্রতিবেশীদের সাথে ঝগড়া করবেন না। আজকে কিন্তু প্রতিবেশীর সাথে কলহ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, তাই যতটা পারুন এড়িয়ে চলুন
যাতে প্রতিবেশীও সুন্দর আপনার সাথে ব্যবহার করে, আপনিও সুন্দরভাবে প্রতিবেশীর সাথে মিলে চলতে পারেন। সবচেয়ে পরমাত্মীয় কিন্তু প্রতিবেশী। এবারে আসবো মকর, কুম্ভ, মীন। মকরে আজকে ধনবৃদ্ধি বা সঞ্চয় বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে আপত্তহানি আছে, অর্থাৎ খুব সাবধানে চলাফেরা করা উচিত কুম্ভ রাশি জাতকদের। নচেত মানে একটা কথা আছে, ভগবান রামকৃষ্ণ বলেছিলেন যে বুঝে শুনে কথা কোষ, বহু কথার বহু দোষ। তাই কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে খুব বুঝে মেপে কথা বলুন, যাতে আপনার কোনো ঝুট ঝামেলার মধ্যে না পড়তে হয়। মীন রাশির জাতকদের আজকে প্রণয় শিখতে, অর্থাৎ প্রেম ভালোবাসার মধ্যে একেবারে হাবুডুবু। তাই এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আমরা খুব সংক্ষিপ্তভাবে, অর্থাৎ আমি শ্রী শঙ্করাচার্য আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বিবরণ দিই। যদি কারোর কোনো বৃহৎ আকার বা আরও দরকার জানার ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। কমেন্টস বক্সে লিখলে আমরা ওই দিনের তারিখে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, একটা কথা আমরা বারবার বলছি এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে আপনারা এই যে জ্যোতিষিক্ষা আসরটা দেখছেন, জ্যোতিষিক্ষা আসরে মাঝে মাঝে আমরা এই আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফলের বলতেও আমরা কিছু টিপস দিই। এরপর যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নে নিশ্চয়ই কেউ না কেউ তো ফার্স্ট হবেই। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অতি অবশ্যই যে উত্তর লিখবেন সেখানে কিন্তু আপনার নাম আর কোথার থেকে বলছেন সেটা লিখবেন। যদি আমি ঠিকানা নাও পাই কোন থেকে, যাতে আপনাকে নাম ধরে এখানে আমাদের অনুষ্ঠানে বললে আপনি যাতে রেসপন্স করেন, তাই জন্যই এটা করা। এই হলো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আমি আপনাকে 12টি রাশি অতি সংক্ষিপ্তভাবে বিবরণ দিলাম। হ্যাঁ, একটা কথা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন। সাথে সাথে আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিই, আমি এর আগেরবারে যখন চলছিল অনিবার্য কারণবশত আমাদের অনুষ্ঠান মাঝখানে যে বন্ধ হয়েছিল, তাতে আমি বলেছিলাম তন্ত্রটা কী এবং তন্ত্রকথা কীভাবে করতে হয়, তান্ত্রিকতা, সেটা শেখাবো এবং বলবো। তাই আমি আপনাদের বলছি, আপনারা যতক্ষণ না সাবস্ক্রাইব করছেন ততক্ষণ আপনার নোটিফিকেশানগুলো এবং আমার অনুষ্ঠানগুলো দেখতে পাবেন না। তাই সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন, যাতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়। শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো সময় নেই। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের ভালো কাটুক, দিন আনন্দে কাটুক, খুশি থাকুন, খুশি সবাইকে রাখুন এবং সবার সাথে মিলে আনন্দ করে দিন কাটান। এই প্রার্থনা করে বললাম, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।